লক্ষ্মীপ্রিয়া সেল ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী পঞ্চাঙ্গের পঞ্চম মাস শ্রাবণের কৃষ্ণপক্ষে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসের অমাবস্যা কবে পালন করতে হবে। আবার এটি হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত। এই দিন দেবদেবীর কাছে ভালো বৃষ্টি এবং তার ফলস্বরূপ প্রচুর ফসলের আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করা হয়। এই দিনে ভগবান শিবের আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিনে পূর্বপুরুষদের শান্তিপূর্ণ পরকালের জন্য পিণ্ডদানও করা হয়। এই শ্রাবণ মাসের অমাবস্যা রয়েছে বিরল সর্ববৃহৎ সূর্যগ্রহণের ছায়া। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে বা জাগতেই পারে যে অমাবস্যার পূজা বা গঙ্গা স্নান দান করা যাবে কি না। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকতে চলেছে যে শ্রাবণ মাসের অমাবস্যার সম্পূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ সময়সূচি, পঞ্জিকা অনুসারে অমাবস্যার তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, নিশি পালন এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এবং সেই সঙ্গে জেনে নেব যে এই দিন অমৃতযোগ মাহেন্দ্র যোগের সময়ক্ষণ কখন। এই বছর শ্রাবণ মাসে অমাবস্যা পালিত হবে 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ বুধবার অমাবস্যা তিথি শুরু হবে, এবং 11ই আগস্ট 2026, বাংলার 25শে শ্রাবণ 1433 বঙ্গাব্দে মঙ্গলবার রাত্রি 1:38 অমাবস্যা তিথি সমাপ্ত হবে। 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দে বুধবার রাত্রি 11:37 অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন একই দিনে রয়েছে, অর্থাৎ 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দে বুধবার এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে দিবা 7:02 থেকে 11:10 মধ্যে। আবার এই একই দিনে রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যারা বিস্তারিত তথ্য জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। শ্রাবণী অমাবস্যার দিন অমৃতযোগ মাহেন্দ্র যোগের সময়ক্ষণ হল দিবা 7:02 মধ্যে ও 9:31 থেকে 11:10 মধ্যে, এবং 3:18 থেকে 4:57 মধ্যে, এবং এছাড়াও রয়েছে রাত্রি 6:33 থেকে 4:53, 8:53 মধ্যে, এবং রাত্রি 8:53 থেকে 10:25 মধ্যে। শ্রাবণী অমাবস্যার দিন বন্ধুরা নদী বা পবিত্র জলে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিন্তু তর্পণ বা পিণ্ড দান করুন। সামর্থ্য অনুযায়ী গরিব এবং অভাবী মানুষকে অন্ন বস্ত্র দান করুন। এই অমাবস্যা গাছ লাগানো কিন্তু অত্যন্ত শুভ এবং সৌভাগ্য বর্ধক এবং পুণ্যদায়ক বলেও মনে করা হয়। এই দিন অত্যন্ত একটি ভালো কাজ হলো চারা গাছ রোপণ করা এবং তার যত্ন নেওয়া। শিবলিঙ্গে জল এবং কাঁচা দুধ, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল দিয়ে পুজো দিন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন ভক্তি ভরে। কি খাবেন এই দিন? সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করুন। রান্নায় সাধারণ লবণের বদলে সন্ধক লবণ ব্যবহার করতে পারেন। দুধ, দই, খই এবং যে কোনো মরশুমি ফল কিন্তু খেতে পারেন। করলা, ঝিঙে, পটল, চিচিঙ্গে এবং কচু, ওল জাতীয় সবজি খাওয়া ভালো। শাস্ত্র অনুসারে কী নিষেধ রয়েছে চলুন জেনে নেওয়া যায় অমাবস্যার দিন বা তিথিতে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাবার খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই সমস্ত তামসিক আহার এই দিন একেবারে বর্জনীয়। মদ বা কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না। গাজর, বিট কিংবা ফুলকপি, বাঁধাকপির মতো সবজি এই তিথিতে না খাওয়াই শ্রেয়। বর্ষার আর্দ্রতার কারণে পাতাযুক্ত শাকসবজি খাওয়া এড়িয়ে চলুন। এই দিন বড়দের অসম্মান বা কারোর সঙ্গে খারাপ আচরণ করবেন না। এই দিন নতুন শস্য বা চাল ডাল জাতীয় খাদ্যদ্রব্য কেনাকাটা করা থেকে নিজেকে বিরত রাখুন। অনেকেই মনে প্রশ্ন
রয়েছে যে শ্রাবণী অমাবস্যার দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে, তাহলে কি এই দিন গঙ্গা স্নান, দান, অমাবস্যার পুজো, পিণ্ডদান বা তর্পণ করা যাবে? শ্রাবণী অমাবস্যার দিন অর্থাৎ 12ই আগস্ট রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটি বছরের সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশে দৃশ্যমান নয়। সুতরাং ভারত ও বাংলাদেশে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সূতককাল মানার কোনো প্রয়োজন নাই, সেটি অদৃশ্য। আপনার দুশ্চিন্তা বা নিশ্চিন্তেই থাকতে পারেন। এই দিন হরিয়ালি অমাবস্যার দিন অমাবস্যার পূজা, গঙ্গা স্নান, দান, পিণ্ডদান এবং তর্পণ করতে পারেন। এতে শাস্ত্র অনুসারে কোনো বাধা নেই। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য। বন্ধুরা, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বছরের দীর্ঘতম সূর্যগ্রহণ। 2026 সালের সবচেয়ে বড় সূর্যগ্রহণ হতে চলেছে এই 12ই আগস্ট অর্থাৎ বুধবার আজ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিশ্বের কিছু অংশে দেখা যাবে এবং এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রভাব ভারত এবং বাংলাদেশে কি পড়বে? ভারত বা বাংলাদেশে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কি দেখা যাবে? এই নিয়ে বহু প্রশ্ন রয়েছে। আর এই গ্রহণ কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, গ্রহণের সূতককাল কতক্ষণ থাকছে, ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে কিনা, গ্রহণের সময় কি করবেন, কি করা উচিত নয়, আর গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব। এই সূর্যগ্রহণ কিন্তু শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতেই হতে চলেছে। তাই অবশ্যই মা কালীকে স্মরণ করে কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে ভুলবেন না। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়সূচি কী রয়েছে, অর্থাৎ কবে দেখা যাবে এই সূর্যগ্রহণ? 26শে শ্রাবণ, 12ই আগস্ট বুধবার, অর্থাৎ আজকের দিনে অমাবস্যা তিথি থাকছে। আর এই দিনেই কিন্তু সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। ভারতীয় সময় অনুসারে 12ই আগস্ট বুধবার দিনে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। রাত্রি 11:17 থেকে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে 13ই আগস্ট 27শে শ্রাবণ বৃহস্পতিবার ভোর 4:25 অর্থাৎ প্রায় 5.5 ঘন্টা এই গ্রহণ স্থায়ী হবে। তাই গ্রহণের সূতককাল কতক্ষণ থাকছে আমরা প্রত্যেকেই জানি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের প্রায় 12 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই এই সূতককাল কিন্তু শেষ হয়ে যায়। সময়সীমা থাকছে 12 ঘন্টার আগে। মানে যেহেতু রাত্রি 11টায় গ্রহণ শুরু হচ্ছে, সকাল 11টা থেকে কিন্তু এই গ্রহণের সূতককাল শুরু হয়ে যাচ্ছে এবং ভোরবেলা যখন গ্রহণ সমাপ্তি হচ্ছে তখন পর্যন্তই গ্রহণের সূতককাল থাকবে। গ্রহণ সমাপ্তি হওয়ার সাথে সাথেই গ্রহণের সূতককালেরও সমাপ্তি হচ্ছে। এবার আমরা জেনে নেব যে ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণে দেখা যাবে কিনা। যদি দেখা যায় তাহলে এই সূতককাল মান্যতা পাবে কিনা। 12ই আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশিয়া এবং আন্টার্কটিকা মহাসাগরীয় অঞ্চলে। ভারতে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না। পঞ্জিকাতে লেখা রয়েছে, দেখুন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য। এছাড়াও ভারতবর্ষের পার্শ্ববর্তী অঞ্চলে বাংলাদেশেও কিন্তু অদৃশ্য রয়েছে। তাই সূর্যগ্রহণ চলাকালীন যে সমস্ত ধর্মীয় রীতিনীতি মানার প্রয়োজন তা মানার কোনো প্রয়োজন নেই। সূতককাল কার্যকরী হচ্ছে না ভারত এবং বাংলাদেশে। তবে গর্ভবতী মহিলাদের কিন্তু কিছু বিধি নিষেধ চিরাচরিতভাবে কিছু সতর্কতা মেনে চলতে হবে। এই সূর্যগ্রহণের মধ্যে কি করবেন, কোন কাজগুলি একেবারেই করবেন না, চলুন জেনে নেওয়া যাক। এই সময় মানসিকভাবে গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে আপনার মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং শক্তি বৃদ্ধি পায়। নীরবতা এবং ধ্যান শব্দ থেকে দূরে থাকা এবং ধ্যানে কিছু সময়সীমা ব্যয় করা অভ্যন্তরীণ শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। গ্রহণ শেষ হওয়ার পর আপনারা সামর্থ্য অনুযায়ী শস্য বা তিল দান করলে ইতিবাচকতা আসে। সমস্ত রকম পজিটিভ শক্তি বৃদ্ধি পায়, নেগেটিভ শক্তি দূরে থাকে। এই সময়কালে যে কোনো ধরনের বিবাদ বা রাগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর গ্রহণের সময় কোনো কিছু খাবার গ্রহণ না করাই ভালো, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য। তবে যেহেতু এই বছর এই গ্রহণটি ভারতের দৃশ্যমান নয়, বাংলাদেশেও দৃশ্যমান নয়, তাই গ্রহণের সময়ে আপনারা খাদ্য গ্রহণ করতে পারবেন। তবে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত।
কিছু সামান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। এই সময়কালে তাদের খাবার খাওয়া বা পান করা উচিত নয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এই নিয়মগুলি প্রযোজ্য। আপনার সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ থাকুক বা অদৃশ্য থাকুক, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পালন করতেই হবে। এগুলি চিরাচরিত বিধিনিষেধ, এগুলি মানলে হয়তো মনটায় বিশ্বাস করা হয় শাস্ত্রমতে আপনার গর্ভস্থ শিশু কিন্তু সুরক্ষিত থাকবে। যেমন ছুঁচ, সুতো, কাঁচি বা লোহার কোনো ধারালো অস্ত্র এই দিন এড়িয়ে চলুন। সেই সঙ্গে গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণের ছায়া এড়ানো অপরিহার্য বলে মনে করা হয়। এই সময় কোনোভাবেই বাইরে বেরোবেন না, দূরে কোথাও যাত্রা করবেন না। যেদিন গ্রহণ রয়েছে গর্ভবতী মহিলারা বাইরে না বেরোনোই ভালো। চুল ছেড়ে থাকবেন না, লাল কোনো পোশাক পরবেন না। তবে যদি প্রয়োজনীয় হয় সেক্ষেত্রে আপনি গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার পরে সেই জায়গায় আপনি যেতে পারবেন। মনে রাখবেন দূরে কোথাও যাত্রা করবে না, কারণ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছায়া অনাগত সন্তানের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, এমনটাই বিশ্বাস করা হয়। সবশেষে জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আসন্ন সূর্যগ্রহণ কর্কট রাশিতে ঘটতে চলেছে। যদিও এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তবুও জ্যোতিষীদের মতে এর প্রভাব 15 দিন ধরে চলবে। সব রাশির উপর কম বেশি প্রভাব ফেলবে, কিন্তু বিশেষ 3টি রাশি রয়েছে যাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের যোগ তৈরি হতে পারে। এই 3টি রাশির মধ্যে 3টি রাশি কি জানিয়ে রাখি। একটি হচ্ছে মিথুন রাশি, কন্যা রাশি এবং সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। এই 3 রাশির জীবনে সুখবর, সুসময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় অবশ্যই গর্ভবতী মহিলারা, মায়েরা অবশ্যই বিশেষ নিয়মগুলি মেনে চলবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এছাড়াও বন্ধুরা, আজকের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণে এবং শ্রাবণী অমাবস্যা তিথিতে অবশ্যই এই একটি কাজ কিন্তু অবশ্যই করবেন। এতে নেতিবাচক শক্তি কিন্তু দূর হবে। আপনারা সকালবেলায় স্নানের পর পিতৃতর্পণ করবেন, কারণ এটি দিনের অন্যতম একটি বড় কাজ। যাদের পরিবারে সবসময় অশান্তি, আর্থিক সংকট, বিনা কারণে কাজে বাধা আসে বারবার, তারা অবশ্যই সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন খুব ভালো হয়। একটি তামার পাত্রে সামান্য জল, সামান্য কালো তিল, একটি সাদা ফুল নিয়ে দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করবেন। এটি ছেলেরা করতে পারেন অবশ্যই। শুধু মনে মনে বলুন, আমাদের পূর্বপুরুষরা যেখানে থাকুন তারা যেন শান্তিতে থাকেন এবং আমাদের আশীর্বাদ প্রদান করেন। এতে পিতৃদোষের অশুভ প্রভাব থেকে দ্রুত কিন্তু মুক্তি পাওয়া যায়। তবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ধরুন যাদের জীবিত পিতা আছেন আর তারা কি এটা করবেন? না, শাস্ত্রমতে পিতা জীবিত থাকাকালীন অবস্থায় পুত্রের তর্পণ করার কোনো অধিকার নেই। তবে পিতা জীবিত থাকতে পুত্রের তর্পণ করা পিতার জন্য অমঙ্গল সূচক বলে মনে করা হয়। এর বদলে আপনারা কি করবেন সেটি আমি বলে দিচ্ছি। যাদের পিতা জীবিত আছেন, মাতা জীবিত আছেন, তারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে সবার প্রথমে আপনাদের জীবিত পিতা মাতার আশীর্বাদ নেন, তাদের পা ছুঁয়ে। সনাতন ধর্মে বলা হয় পিতা স্বর্গ, পিতায় ধর্ম। জীবিত পিতার সেবা করা এবং তার আশীর্বাদ গ্রহণ করায় আপনার জন্য সবথেকে পুণ্যের কাজ হবে এই শ্রাবণী অমাবস্যা এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন। এছাড়া আপনি আপনার ইষ্ট দেবতার কাছে বংশের মঙ্গলের জন্য এবং সমস্ত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য সামগ্রিক প্রার্থনা করতে পারেন এবং কোনো জল অর্পণ ছাড়াই করতে পারেন। সূর্যগ্রহণ চলাকালীন বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা শনি, রাহু, দেবতা এবং কেতুকে অশুভ প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই কিন্তু দুস্থ অসহায় গরিব মানুষকে চাল, ডাল, গুড় এবং কালো তিল দান করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালো করে শ্রাবণী অমাবস্যা এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভিডিওতে বলা সমস্ত নিয়মগুলি মেনে চলে ভালো থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় মা কালীর জয়।